আজ আমি আপনাদের দেখাবো আমার দাদারা বেড়াতে গিয়েছিল আমার জন্য কি কি গিফট এনেছে। এই যে আমার হাতে দেখছেন একটা কড়ি, বড় কড়ি দিয়ে সিঁদুর কৌটো। এটা আমার বড়দা কন্যাকুমারী গিয়েছিল, সেখান থেকে আমাকে এই গিফটটা এনে দিয়েছে। আরও প্রসাদ প্রসাদ এনে দিয়েছিল, সেগুলো সব অনেক দিনের সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার মেজো বৌদি আমার বাড়িতে এসেছিলো। মেজো বৌদি থাকে কেরলেতে, তো সেখান থেকে কিছু কেনাকাটা করে আনেনি, এখানে এসেই আমাদের ওয়েস্ট বেঙ্গলেই কেনাকাটা করেছে। সেখান থেকে আমার জন্য একটা ব্লাউজ এনেছে, আর একটা সুন্দর, ব্লাউজটা কি সুন্দর নকশা করা একটা ব্লাউজ, আর তার সঙ্গে একটা সায়া আর একটা সুন্দর শাড়ি। শাড়িটা আমার তো খুব পছন্দ হয়েছে, কমলা কালারের শাড়ি, আর পুরো শাড়িটাতে সুন্দর করে নকশা করা, আর সবুজ কালারের পাড়। এত সুন্দর শাড়িটা তো আমার খুব ভাল লেগেছে, সুতির শাড়ি। এটা আমি খুব আরাম করে পরতে পারবো, এটা পরলে আমার খুব ভালো লাগবে। সিল্কের শাড়ি হলে গরম টরম লাগবে, কিন্তু এই শাড়িটায় গরম লাগবে না, সুতির শাড়ি, একদম তাঁতের সুতির শাড়ি। আর আমার ছোটদা একবার গিয়েছিল গয়া, আর একবার গিয়েছিল কেদারনাথ আর হরিদ্বার। সেখান থেকে গয়া থেকে এনে দিয়েছে একটা এরকম রুদ্রাক্ষর মালা, আর একটা ছোট থালা, আর একটা গ্লাস ঠাকুরকে জল দেওয়ার জন্য। এই ছোট গ্লাসটা আর থালাটা খুব সুন্দর, মজবুত, খুব ভালো। আর কেদারনাথ যে গিয়েছিল সেখান থেকে আমার জন্য একটা রুদ্রাক্ষ প্রসাদ, আর এই যে রুদ্রাক্ষটা যে এনেছে, এটা একটা ছিদ্র আছে, এটা আপনি সুতো দিয়ে গলায় পরা যাবে। আর একটা শাল এনেছে, শালটাতে পুরো শালটাতে লেখা আছে রাধে রাধে আর কৃষ্ণ, লাল কালারের কৃষ্ণ আর রাধে রাধে লেখা আছে, আর গোটাটায় ময়ূর পুচ্ছ আঁকা আছে। এত সুন্দর, এটা আমার তো খুব পছন্দ, আর খুব সফট রাধে রাধে লেখা আছে, তো আমার খুব খুশি হয়ে গেছে। এটা পরে আমি শীতকালে পুজো করব গায়ে দিয়ে। আর সব গিফটগুলোই আমার এত পছন্দ হয়েছে যে তারা বেড়াতে যেয়ে আমার জন্য এই সব গিফটগুলো এনেছে। এই গিফটগুলো আমার সব ভালো লেগেছে, আমার খুব খুশি হয়েছি আমাকে এই গিফটগুলো দেওয়ার জন্য। সব থেকে আমার দাদার এই বড় কড়িটা আমার খুব ভাল লাগছে, এত সুন্দর। এটা সিঁদুর কৌটো, এতে সিঁদুর রেখে আর পরা যাবে আর কি, খুব সুন্দর। দাদারা আমার জন্য এগুলো এনেছে, ওরা সব বেড়াতে গিয়েছিল, আর আমিও যখন কোথাও বেড়াতে যাব আমিও তাদের জন্য একটা করে কিছু গিফট আনবো। আর কি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই ব্লগটি শেষ করলাম।